প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা, মেদিনীপুরে বিপ্লবীদের সন্ত্রাসী বলে উল্লেখ। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ইমেলে অভিযোগ বিজেপির, অভিযোগ মেদিনীপুরে বিজেপির সহসভাপতি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিতর্ক, বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে তকমা দিচ্ছেন মমতা। ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের অপমান করা হয়েছে। যে 6 সেমিস্টার সেই পরীক্ষার প্রশ্নপত্রে বিতর্ক, বিপ্লবী বিমল দাশগুপ্ত, জ্যোতি এবং হেমচন্দ্র ঘোষ সন্ত্রাসী। প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে আখ্যা দেওয়া হচ্ছে, মেদিনীপুরে বিপ্লবীদের সন্ত্রাসী বলে উল্লেখ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ইমেলে অভিযোগ করেছে বিজেপি, অভিযোগ মেদিনীপুরের বিজেপির সহসভাপতি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে তকমা দিচ্ছেন মমতা। এটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার ঘটনা। ইতিহাসের 6 সেমের প্রশ্ন, যেখানে আমাদের দেশের জন্য যারা সংগ্রাম করতে লড়াই করেছে, স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। এর থেকে লজ্জার ঘটনা মেদিনীপুরে হতে পারে না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের 6ষ্ঠ যে সেমিস্টার, সেখানে এই প্রশ্ন করা হয়েছে। এটা লজ্জার বিষয়। আমরা মেদিনীপুরবাসী হিসাবে আমি ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, যাদের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটছে বারবার শিক্ষাঙ্গনে, আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ছাড়া সব কিছু হচ্ছে। তাই আমি মেল করেছি, অভিযোগ করেছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই তদন্ত করে। যারা বিপ্লবী, যারা দেশের জন্য প্রাণ দিলেন, পেডি, ডগলাস, বার্জ, এদেরকে যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী। এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রী মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক। আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন, তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইতিহাস বিভাগের যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে দাবি করছি, এই বিষয়ে তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাক। আমাদের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জে.কে. নন্দী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। যে মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামীদের আতুর ঘর, সেখানে বিপ্লবীদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে। 6ষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্রে ভুল হলো কিভাবে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? এটা একটা সাইবার ট্রাফিক্যাল এরার। কিছুক্ষণ আগে নোটিশ কোনো সংবাদ মাধ্যমের মাধ্যমে এটা আসে, সঙ্গে সঙ্গে উনি উপাচার্য মহোদয় আমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশন এবং অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এক্সামিনেশনকে ডাকেন, ডেকে ইনকোয়ারি করে কালকের মধ্যেই ডিটেইলস রিপোর্ট দিতে বলেছেন যে ভুলটা কোন জায়গা থেকে কিভাবে হয়েছে এটা যেন বিশদের দ্বারা এনকোয়ারি করে রিপোর্টে লিখে, এবং আগামী সময়ে যেন এই ধরনের ভুল ভাবতে না হয়, এই ব্যাপারে কি ধরনের মেজার নেওয়া যায় তাও যেন তারা কোর্টে মেনশন করেন। কিন্তু ভবিষ্যতে ভুল না হওয়াটা তো পরের বিষয়, কিন্তু এত বড় বিষয়টা বিপ্লবীদেরকে সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়ে গেল, তাহলে কি আগে কি প্রশ্নপত্র চেক করা হয়নি? এই ভুলটা হয় কিভাবে? আমরা কথা বলেছিলাম রেজিস্ট্রার জে.কে. নন্দীর সঙ্গে। তিনি বলছেন যে ভবিষ্যতে যাতে এই ভুল না হয় সেই বিষয়টা খতিয়ে দেখা হবে। আমরা সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে। সুদীপ্ত, যে ছবিটা মেদিনীপুর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উঠে আসছে, যে মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামীদের একেবারে আঁতুর ঘর, তাহলে তাদেরকে, বিপ্লবীদেরকে যখন সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে, তাহলে তো শিক্ষাক্ষেত্রটা একেবারে রসাতলে গেছে। সুদীপ্ত, একেবারেই রসাতলে গিয়েছে। আমাদের রয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেই প্রশ্নপত্র 12 নম্বর দাগে, যেখানে পরিষ্কার লেখা রয়েছে মেদিনীপুরের 3 জন ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। আমার পেছনে আমি দেখাবো, আমার পেছনে রয়েছে বিপ্লবী বিমল দাশগুপ্তর সেই আবক্ষ মূর্তি। যে আবক্ষ মূর্তি এখানে কেন রাখা হয়েছে? তিনি হত্যা করেছিলেন একজন যারা অত্যাচারী জেলা শাসক ছিলেন, সেই অত্যাচারী জেলা শাসকদের মূলত 1931, 32 এবং 33 এই 3 বছরে 3 জন জেলা শাসককে কিন্তু হত্যা করা হয়। আমার কাছে রয়েছেন শঙ্কর গুচ্ছাইত, আমি কথা বলবো, শিক্ষক, তিনি একজন অধ্যাপক। কি বলবেন এই গোটা বিষয় নিয়ে? চরম লজ্জা, এটা আমাদের চরম লজ্জা।
কারণ আমাদের মেদিনীপুর স্বাধীনতার পীঠস্থান। এই যে বিমল দাশগুপ্ত দেখতে পাচ্ছেন, এই যে আমাদের কলেজিয়েট স্কুল দেখতে পাচ্ছেন, এই যে অগ্নিশিখা, এই কলেজিয়েট স্কুল, এই কলেজিয়েট স্কুলে হচ্ছে স্বাধীনতা সংগ্রামীরা পড়াশোনা করেছে। এই যে দেখতে পাচ্ছেন মেদিনীপুর কলেজ মাঠ, এই দেখুন অগ্নিশিখা, এখনো পর্যন্ত অগ্নিশিখা রয়েছে এখানে। এই সেই কলেজিয়েট স্কুল, এই সেই ঐতিহাসিক কলেজিয়েট স্কুল। এখানে লজ্জার বিষয়ে তৃণমূল সরকারকে ধিক্কার জানাচ্ছি, মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে। ওনারা বলছেন অনাথ বন্ধু পাঁজা হচ্ছে সন্ত্রাসবাদী, বিমল দাশগুপ্ত সন্ত্রাসবাদী, প্রদ্যোৎ ভট্টাচার্য সন্ত্রাসবাদী। এ কোন মেদিনীপুরে কোথায় বাস করছি, পশ্চিমবঙ্গ না কোথায়? আপনি ইমেল তো করেছেন, কটার সময় ইমেল করেছেন একবার দেখান। আমি আপনাদের দেখাচ্ছি, আমি আপনাদের ইতিমধ্যেই দেখাচ্ছি। এই আমার ইমেল, এই ইমেল আমি অলরেডি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি। কোনো রিপ্লাই পেয়েছেন? রিপ্লাই পেয়ে দেখাচ্ছি, এখন পর্যন্ত রিপ্লাই নেই, কারণ রিপ্লাই এখানে পাওয়া যায় না। যেখানে সন্ত্রাসবাদী বলা হচ্ছে আমরা ধিক্কার জানাচ্ছি, রিপ্লাই এখনো পাইনি। আমি একজন শিক্ষক হিসাবে তীব্র নিন্দা করছি, মেদিনীপুর বাসী হিসাবে আমরা আজকে লজ্জিত। কোথায় বাস করছি? আজকে বিমল দাশগুপ্তর বাড়ি এখানেই, এই কলেজ, এইখানে পড়াশোনা করেছেন। এই কলেজ মাঠ, এই সব একেবারে আমি দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। প্রত্যেকটা কিন্তু এখানে স্বাধীনতা সংগ্রামীদের আবক্ষ মূর্তি রাখা রয়েছে। এই মেদিনীপুরকে বলা হয় বিপ্লবীদের পীঠস্থান। শঙ্করবাবু, এই মেদিনীপুর বিপ্লবীদের পীঠস্থান, এই মেদিনীপুর বিপ্লবীদের পীঠস্থান। এখানে অনাথ বন্ধু পাঁজা, বিমল দাশগুপ্ত থেকে শুরু করে কে নেই, ক্ষুদিরাম বসু, সবাই এখানে বিপ্লবীদের পীঠস্থান মেদিনীপুর। আমি একজন মেদিনীপুর বাসী, ধিক্কার জানাই। বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা এই সরকার। তৃণমূলের কাছ থেকে আপনি কি আশা করেন? আজকে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিকে জুয়া মদের ঠেকে আড্ডা মেরেছে। আজকেই দেখেছি একটা কলেজে বিয়ে বাড়ি হচ্ছে। কোথায় বসবাস করছি? সৌজন্যে তৃণমূল ছাত্র পরিষদ। আজকে সন্ত্রাসবাদী বলছি। জানাবো আমাদের অ্যাঙ্কার প্রশ্ন করেছিলেন জয়ন্ত কিশোর নন্দীকে, রেজিস্ট্রারকে। তিনি বলেছেন এ ধরনের ভুল যেন ভবিষ্যতে না হন, তিনি নাকি দেখবেন। আমার প্রশ্ন হচ্ছে, ভুল তো হয়েছে, এই ভুলটা হলো কি করে? পরের কথা তো অনেক পরে হবে। এটা ভুল, এটা উনি ভুল বলছেন। যেমন মুখ্যমন্ত্রী বলেন ছোট ঘটনা, এভাবে ছোট ঘটনা বলছেন। 12 নম্বর দাগ, প্রশ্নপত্রের 12 নম্বর দাগ, ইতিহাসের। বেশ, সত্যি তো সুদীপ, তো এখানেই প্রশ্ন উঠছে যে এটাকে কি ভুল বলা যায়? এটা কি আদৌ ভুল বলে তকমা দেওয়া সম্ভব? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিপ্লবী বিমল দাশগুপ্তের ছেলে রঞ্জিত দাশগুপ্ত। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আপনার বাবা স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বারবার কাজ করেছেন। কি বলবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যেখানে ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্রে সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে, কতটা লজ্জার? বিপ্লবী বিমল দাশগুপ্তের ছেলে রঞ্জিত দাশগুপ্ত, তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম। কতটা লজ্জার এই ঘটনা একবার শোনাই। যারা ইতিহাস পড়াচ্ছে বা যারা ইতিহাস লিখেছে তাদের এই প্রশ্নের অ্যান্সার তারাই করে দিতে পারে। আমি কি করে বলবো? আরে আজকে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলছে, এদেরকে সন্ত্রাসবাদী বলছে। আসলে আমরা সন্ত্রাসবাদীদেরকে এতটাই প্রাধান্য দিয়ে ফেলেছি, তাই জন্য আমরা সবসময় সন্ত্রাসবাদীটাই কথাটা মুখে আসছে। ভাবুন একবার, যে মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামীদের আতুর ঘর, তাদের পীঠস্থান, আর সেই মেদিনীপুর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে। বিপ্লবী বিমল দাশগুপ্ত, জ্যোতি এবং হেমচন্দ্র ঘোষ তারা নাকি সন্ত্রাসী। ভাবুন একবার, যখন আমরা রেজিস্ট্রারকে কথা বললাম বা প্রশ্ন করলাম, তিনি বলছেন যে ভবিষ্যতে আমরা এই ভুলটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। মেদিনীপুরে দীর্ঘদিন আপনি কাজ করেছেন, মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান, সেই মেদিনীপুরে বিপ্লবীদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে। কি বলবেন? শিক্ষাক্ষেত্রে কি একেবারে নৈরাজ্য, তলানিতে পৌঁছে গিয়েছে শিক্ষাক্ষেত্র? দেখুন, এটা সেই ব্রিটিশ মানসিকতা। স্বাধীনতা সংগ্রামীদেরকে যেখানে উগ্রপন্থী বলা হতো বা প্রথম স্বাধীনতা সংগ্রাম 1857-কে সিপাহী বিদ্রোহ বলে ছোট করার চেষ্টা হয়েছে, সেই মানসিকতা কংগ্রেসের মাধ্যমে টিএমসির মধ্যে ঢুকেছে। তাই এখানে বিপ্লবীদেরকে কখনো নেহরুর পরিবার, গান্ধী পরিবার সম্মান দেয়নি বিপ্লবীদেরকে, ঠিক এখানেও তাই হয়েছে। এর আগে সিপিএম ছিল, ক্ষুদিরামের মতো লোকেদেরকে বিপ্লবী স্বীকার করতো না, বিপদগামী বিপ্লবী দেশপ্রেমী বলা হতো। ঠিক একই পরম্পরা চলেছে পশ্চিমবাংলায়। এই জন্য এখানে দেশের প্রতি, দেশের সংস্কৃতি পরম্পরার প্রতি এত বিরোধ। দিলীপ বাবু, এটা কতটা লজ্জার
বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদেরকে একেবারে সন্ত্রাসবাদী তকমা সেটে দেওয়া, এটা কতটা লজ্জার? আমি জানি না যে লেখক লিখেছেন তিনি বিপ্লবী, সন্ত্রাসবাদী, উগ্রপন্থী, মৌলবাদী শব্দগুলোর মানে বোঝেন কিনা, আর যারা এটাকে নিয়ে এসছেন কোর্সের মধ্যে তারা আদৌ বইটা পড়েছেন কিনা। যারা আমরা মনে করি যারা শিক্ষার নীতি ঠিক করছেন, কোর্স আনছেন, বই আনছেন, নিশ্চয়ই বিদ্বান ব্যক্তি, পড়াশোনা করে সিদ্ধান্ত নেন। তা নাহলে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বিপ্লবীদের কোনো সম্মানই থাকবে না। তারা যে এত বড় বলিদান দিয়েছেন, ত্যাগ করেছেন দেশের জন্য, সেটা ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে। প্রশ্নপত্রে বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, যার প্রশ্নপত্রের বিতর্ক। বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। ইতিহাসের যে প্রশ্নপত্র সেখানে বিপ্লবীদেরকে অপমান করা হচ্ছে। বিপ্লবী বিমল দাশগুপ্ত, জ্যোতি এবং হেমচন্দ্র ঘোষ, যারা একসময় যে সমস্ত ব্রিটিশ শাসনকে উৎখাত করবার জন্য যে সমস্ত ইংরেজদেরকে তারা হত্যাকাণ্ড চালিয়েছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামী রাজ্যের অবদান রেখেছিলেন, তাদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে। ভাবুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।